সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব, এটা সম্ভব না। ওরা বলছে মেয়ে ভালো নাই, মেয়ে নাকি খারাপ। কারণ সিদ্ধান্ত এখন এই জায়গায় বাদ দিয়ে আমরা দেখি অন্য কোনো জায়গায়। লাশ তো উপরে রাখলে হবে না, হবে বলেন? কিন্তু মারা গিয়েছে কালকে বিকালবেলা, প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে। এর আগে কিন্তু একটা নাচ ছেলেও মারা গেছে, বুঝেছেন? তখনও কিন্তু এখানে মাটি দিতে দিয়েছে ওরা। তা আমার কথা হচ্ছে, তখন দিতে দিল, এখন দিতে দেবে না কেন? সে টিকটক করে, প্লাস তার ফুল ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে চাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। সেজন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাদক দিতে দেয়। সবই তো মাটি হচ্ছে। এখন কমিটিদের কাছে কোথায় এলো টাকা, এই যে জমি কিনছে, এখানে তো দলক দেওয়ার তার সরকারি গোরস্থান নেই। এখানে নিয়ে গোরস্থান নতুন করে সব কেনাকাটা হচ্ছে, বুঝেছো? সব বাড়ি বুঝছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, তুলেছে। যারা এখন নতুন, যারা টাকা দিইনি, তাদের কাছ থেকে লাশ যদি মরছে, টাকা নেছে নিয়ে তারপর ফের হইলো সে মাটি দিচ্ছে। ফ্যামিলিটা খারাপ, ওই মেয়েটা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করবো না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের দিকের খুশি সেখানে দিক, আমাদের এই মহল্লায় আমরা দিতে চাচ্ছি না। যে মেয়েটা মারা গিয়েছে আসলে আমাদের কিন্তু স্থানও না। সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা কেরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি, আমাদের জানা মতে। আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে ৮ নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের এনআইডি কার্ডও নেই তার। সেই কিন্তু বাড়ির মালিকানাও না। তাদের বাপের বাড়ি রেলবাজার, রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক, বা ওনার বাপের এলাকায় দিক, নাহলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি, আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ যেখানে দাফন না হোক।